খবরদার 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 বলছে, আমার মা বাবার যেন কোনো ক্ষতি না হয়। আমার মা বাবার গায়ে যদি একটা বাচ্চা লাগে আমি কিন্তু ছাড়বো না তোমাকে বাবা। বাবান, তুই এটা কি করছিস বাবান? তুই তো এত বড় ক্রিমিনাল ছিলিস না, তুই এত বড় ক্রিমিনাল হয়ে গেলি কবে? বাবা এত বড় অন্যায় করিস না বাবা, করিস না। এই তুমি থামো তো মা, জ্ঞান দিও না। তোমার তো আনন্দ হওয়ার কথা, তোমার ছেলে এখনো বেঁচে আছে আর আমি বেঁচে থাকবো। মরবে তুই আলো আর আলোর পরিবার। শাট আপ, জাস্ট শাট আপ বাবান। আমার আলোর বাঁচা মরা নিয়ে তুমি আর একটাও কথা বলবে না। আরে 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 আরে, গলাটা খুব চেনা চেনা লাগছে। এটা তো স্পষ্ট আমার ছায়ারানীর গলা। কেমন আছো ডার্লিং? শুনলাম তোমার নাকি নতুন প্রেম জমে ক্ষীর। তুমি নাকি ওই ছুচিবাই বুড়ির এলাকা বা ছেলেটার সাথে খুব প্রেম চালাচ্ছ। তোমার হিসেব আমি পরে করবো ছায়ারানী। তোমার এই ক্যাবলা বয়ফ্রেন্ডকে পৃথিবী থেকে সরিয়ে দিতে আমার জাস্ট 1 মিনিট লাগবে না। না, খবরদার বাবান, দীপজয় সম্পর্কে আর একটাও খারাপ কথা তুমি বলবে না। ও বাবা, ভাবা যাচ্ছে না। হ্যাঁ, কি প্রেম, চাক করে ফসকা পড়ে গেল। বাবান বাবান, আমার মা বাবাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ওই দেখো, দেব তো, তোমার বাবা মা দুজনকেই ছেড়ে দাও। তবে আগে তুমি আমাকে ওই ক্যান্সারের ওষুধের ফর্মুলাটা দাও, আর তা না হলে হলেও ছেড়ে দেবো। তবে জীবিত না, মৃত। বাবান, চিৎকার করো না ছোট বৌদি ভাই। অনেক নাচ নাচিয়েছো তুমি আমাকে, এবার আমার পালা। এবার যদি আমার কথা তুমি না শোনো, তাহলে তোমার বাবা আর মাকে আমি কুচি কুচি করে কেটে তোমার কাছে পাঠিয়ে দেবো। বাবান, তুই কি খুনি হয়ে গেলি বাবা? তুই কি খুনি হয়ে গেলি? আমি কি একজন খুনিকে পেটে ধরেছিলাম বাবান? এই তুমি থামো না, একদম নাকা কান্না কাটবে না। আমি যা করেছি বেশ করেছি। এর ফল তোকে ভোগ করতে হবে রে বাবান। এই যা তো, যা যা, তোর বউয়ের পাশে কি দাঁড়া, যা তোর বউকে সামলা। তোর বউয়ের এখন মন খারাপ, তোর বউ এখন তোর কাঁধে মাথা রেখে কাঁদবে, তুই সামলা। কখন কোথায় কিভাবে আসতে হবে সেটা আমি একটু পরে তোদেরকে ফোন করে বলে দেবো। আর
আর বাই দ্য ওয়ে, তোর বউকে এটা বলে দিস যে এবার যদি পুলিশকে জানানোর ভুল করে তাহলে তোর বউকে বলে দিস যে তোর বউয়ের বাবা এবং মা দুজনেই একেবারে শেষ। এবার কি হবে? এবার কি হবে আকাশ? আমার মা বাবাকে আমি বাবানের হাত থেকে কিভাবে উদ্ধার করব? কি হবে এখন? এবার যদি আমার কথা তুমি না শোনো তাহলে তোমার বাবা আর মাকে আমি কুচি কুচি করে কেটে তোমার কাছে পাঠিয়ে দেবো। ঠিক করলে না অনিকেত, এই কাজটা একেবারে ঠিক করলে না তুমি। আমাদের মাথায় বন্দুক ঠেকিয়ে এখানে আটকে রাখলে। বেশ করেছি। বেশ করেছি, বেশ করেছি, এই কথাটা তুমি বলতে পারলে অনিকেত? কদিন আগে আমরা তোমাদের বিয়েতে গেলাম, তোমাদেরকে কত আশীর্বাদ করলাম, তার প্রতিদানে তুমি এই দিলে? আরে চুপ করুন তো, ওই বিয়েটাকে আমি আসল বিয়ে বলে মানি না। বিভীষণ, বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ তুমি। চুপ চুপ কর। একদম না বড় বড় বাতিলা দেবে না। তোমার এই মেয়ের জন্য না আমার জীবনটা পুরো নরক হয়ে গেছে। আর যদি বেশি বড় বড় কথা বলো না, একটা গুলিতে জাস্ট তোমার মাথার খুলিটা পুরো উড়িয়ে দেবো। সে তুমি আমাকে গুলি মারো আর ছুরি মারো, আমি আমার মেয়েকে কিছুতেই তোমাকে ওই ফর্মুলা দিতে দেব না, কিছুতেই না। ওই ফর্মুলা আমি কাউকে দেব না। আমরা সারাটা জীবন বন্দী হয়ে কাটিয়ে দিয়েছি, আর এখন তোমাদের লোভের কাছে আমি হার মানবো? হ্যাঁ, তা কখনো হয় নাকি? চুপ, একদম চুপ। এই আমার একদম মাথা গরম করিও না। তোমার ওই মেয়ে না আমার জীবনটাকে পুরো নরক করে দিয়েছে। অনেক অনেক পাখানে মই দিয়েছে আমার। আর এবারও যদি বাড়াবাড়ি করে তাহলে তোমাদের জীবন না একেবারে শেষ করে দেবো। না না, আর কোনো অপশন নেই। আমি যেটা ভেবেছি আমি সেটাই করব। আলো, আলো, এতটা তাড়াহুড়ো করো না, এটা নিয়ে কিন্তু একটু ভাবনা চিন্তা করা দরকার। কি ভাববো আমি? কি ভাববো? ওদিকে বাবা না আমার মা বাবাকে ধরে নিয়ে গেছে, মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে, আর আমি এখানে বসে বসে ভাববো? না না, আমাকে এবার এক্সট্রিমটাই ভাবতে হবে। কিন্তু আলো, এটাতে অনেক রিস্ক আছে। হোক রিস্ক, হোক। আমি কিছুতেই বাবানের হাতে এত সহজে ফর্মুলাটা তুলে দিতে পারবো না, কিছুতেই না। অলরেডি আমরা মেডিকেল বোর্ড থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছি, ব্যাংক থেকে লোন স্যাংশন হয়ে গেছে। এরপরেও আমি কি করে বাবানের হাতে ফর্মুলাটা তুলে দেবো? কিছুতেই না, সেটা কিছুতেই সম্ভব না। কিন্তু আলো, বাবান কেমন তা তো তুমি জানো। তাই বলে আমরা বাবানকে ভয় পেয়ে চুপ করে বসে থাকবো, মাথা নত করবো ওর সামনে? কেন বর্তি ভাই, কেন বুঝতে পারছো না তুমি? ওই ফর্মুলাটার জন্য আমরা বাড়িটা ফেরত পাবো, মাকে আমি কথা দিয়েছি। না না, আমাদের ফাইট ব্যাক করতেই হবে। কিন্তু আলো, তুই কেন একটা জিনিস বুঝছিস না? বাবান যদি মেশো মাসিমণির কোনো একটা ক্ষতি করে দেয় তাহলে কি হবে? সেটাই তো আলো, আমারও কিন্তু তাই মনে হয় যে ভাইয়া যা বলছে একদম ঠিক কথা বলছে। আমাদের ভাইয়ার কথাটি মেনে নেওয়া উচিত। আলো, আলো, তোমার মা বাবার বয়স হয়েছে, আর বাবান যে অমানুষ, ও যদি তোমার মা বাবার ওপর কোনো টর্চার করে, তাদের যদি সত্যি সত্যি কোনো ক্ষতি করে দেয়, তখন তুমি কি করবে বলো তো? ক্ষতি করবে বললেই হলো? দেশে কি আইন কানুন বলে কিচ্ছু নেই? কিচ্ছু করতে পারবে না বাবান, কিচ্ছু করতে পারবে না। বর্তি ভাই, আমরা যত ভয় পাবো বাবান তত পেয়ে বসবে। হ্যালো বর্তি ভাই, বোঝার চেষ্টা করো। আমার মনে হয় আমি কাকিমণিকে নিয়ে যে প্ল্যানটা ভেবেছি সেটাই বেস্ট প্ল্যান।
কিন্তু আলো এটা তুমি কি করে বলছো? তুমি কাকিমণির শরীরের অবস্থাটা একবার ভেবে দেখো। কাকিমণিকে এইভাবে কি প্ল্যানটা ইনক্লুড করা ঠিক হবে? কাকিমণিকে বোঝাতে হবে। আমি না বোঝাতে পারি, ছায়া নিশ্চয়ই বোঝাতে পারবে। ছায়ার কথা নিশ্চয়ই কাকিমণি শুনবে। আচ্ছা ঠিক আছে, সেরম হলে না হয় আমি মায়ের সাথে কথা বলবো। হ্যাঁ ছায়া, কাকিমণিকে যদি এই যুদ্ধক্ষেত্রে আমরা নামাতে পারি তাহলে এই বাবানের সাথে লড়াইটা লড়তে সহজ হবে। আমার কিন্তু খুব ভয় করছে। আলো, তুমি যা করবে পুলিশকে জানিয়ে করবে, সঙ্গে করে সবসময় পুলিশকে নিয়ে যাবে। হ্যাঁ বর্তি ভাই, তখন বাবান কি বললো ফোনে শুনলে না? আমরা যদি পুলিশ নিয়ে ওখানে যাই তাহলে তাহলে আমার মা বাবাকে বাবান মেরে ফেলবে। কিন্তু তাও আমি ওখানে পুলিশ নিয়েই যাব। আগে আমরা ওখানে ঢুকবো, তারপর পুলিশ ঢুকবে। আগে আমরা ওখানে ঢুকে মা বাবাকে আমাদের দিকে নেব, তারপর পুলিশ চারিদিক থেকে বাবানকে ঘিরে ধরবে। আর সেরকমটাই আমার অফিসারের সাথে কথা হয়ে আছে। কাকিমণিকে যেভাবেই হোক সরাসরি এই প্ল্যানটার মধ্যে ইনভলভ করতেই হবে আমাদের। ছায়া, তুই কাকিমণিকে ডেকে নিয়ে, আমি এক্ষুনি কাকিমণির সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এত হ্যাঁ কেন বাবান? দে না একটা বুলেট ভরে। না তোমরা এরকম করো না, এরকম করো না। ও তুমি একটু চুপ করো না গো। কেন ওদের সঙ্গে কথা বলছো তুমি? এই সুজয়, বলছি বাইরে পাহারা সব ঠিকঠাক আছে তো? একদম কারেক্ট আছে ভাই। দেখো, ওই আলো যদি বেশি বাড়াবাড়ি করে, যদি পুলিশে খবর দেওয়ার ভুল করে, তাহলে ওর বাবা মার আজকেই শেষ দিন। আর আমি এটা মায়ের দিব্যি করে বলছি। না বাবান, আমার মনে হয় না আলো অতটা বোকামো করবে। দেখবি না, ও ঠিক সুরসুর করে ফর্মুলাটা দিয়ে দেবে। সে তো ওকে দিতেই হবে। যদি না দেয় তাহলে তো ওর বাবা আর মার আজকেই শেষ দিন। আজকে এই দুজনের ভবলীলা সাঙ্গ করে দেবো। আমাকে একটিবার শুধু একটিবার ওর সঙ্গে কথা বলিয়ে দে। একটিবার বাবানের সঙ্গে আমার কথা বলিয়ে দে। কাকিমণি শান্ত হও, ভাইয়া বোঝা। আমি কি করে শান্ত হই আকাশ? কি করে শান্ত হই রে? ওই রকম একটা কুলাঙ্গার ছেলের মা আমি। ওই ছেলেকে আমি পেটে ধরেছি, একটা শয়তান। তবু যত বড় শয়তানি হোক, আমি তোর মা। আমি বললেও নিশ্চয়ই শুনবে। আলো রে, ও মা, আমাকে একটিবার কথা বলিয়ে দে না মা ওর সঙ্গে। কাকিমণি, আমরা এখন বাবানের সাথে দেখা করতে যাচ্ছি। বাবানের সঙ্গে দেখা করতে? আমি যাব, আমি তোদের সঙ্গে যাব। আমাকে নিয়ে চল। আলো, ও ছায়া। না কাকিমণি, প্রথমে ভেবেছিলাম তোমাকে নিয়ে যাব, কিন্তু না কাকিমণি, তোমার মুখটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে কাকিমণি। আমি কিছুতেই এতটা স্বার্থপর হতে পারবো না। আমি নিজের মা বাবাকে বাঁচানোর জন্য তোমার জীবনটা এভাবে বলে দিয়ে দেবো, আমি কিছুতেই পারবো না। মেয়ে, আমার আবার জীবন কিসের রে? আমার জীবন সেদিনই শেষ হয়ে গেছে, যেদিন ওই শয়তানটাকে পেটে ধরেছিলাম। আমাকে নিয়ে চল। ছায়া, একটু বুঝিয়ে বল না আমাকে সঙ্গে নিয়ে যাবে, আমাকে ওর কাছে নিয়ে যাবে। মা আমরা তোমাকে কোথাও যেতে দেবো না মা। তোমার ছেলে আর এখন ছেলে নেই মা, আর মানুষ নেই। আর ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তাহলে আমরা কি করবো মা? পাগল মেয়ে। হ্যাঁ
হ্যাঁ রে, আমার ছেলে যদি আমার ক্ষতি করে, তার মায়ের ক্ষতি করে, তাহলে আমার জন্য তোরা কেঁদে মরছিস কেন বলতো? তুমি কি বলছো কাকিমণি? কি করে বলছো বলো তো? তোমার ক্ষতি আমরা কি করে মেনে নেব? কাকিমণি, কাকিমণি, আমি তোমার নিজের সন্তান না হতে পারি, কিন্তু তুমি তো আমায় নিজের ছেলের থেকে কম কোনোদিনও ভাবোনি। আমি খেতে ভালোবাসি বলে মাছের বড় পিসটা, চিকেনের লেগ পিসটা তুমি বাবানকে না দিয়ে আমাকে দিয়েছো। কাকিমণি, তুমি মায়ের চেয়ে কোনো অংশে আমাদের কাছে কম নও। তোমার ক্ষতি আমরা কি করে মেনে নেবো কাকিমণি? তোমার মনে আছে কাকিমণি, ছোটবেলায় তুমি আমাকে কোলে নিয়ে নিয়ে ঘুরতে, আমায় দিয়ে তুমি মেয়ের শখ পূরণ করতে। কি করে ভুলে যাই বলো তো এই কথাগুলো? পালি, পালি, কেন এরকম বোকা হচ্ছিস? আমার সবকটা ছেলে মেয়ে কি এতটাই বোকা? শোন না, ও মা, মারে, কেন তোরা আমাকে এইভাবে মায়ের বাঁধনে বাঁধছিস? তোরা কেন এইভাবে কান্নাকাটি করছিস বলতো? কেন? হ্যাঁ, কেন 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 কেন? তোরা কি মনে করছিস যে বাবা আমাকে যদি চোখের সামনে দেখতে পায় তাহলে আমাকে মেরে ফেলবে? কাকিমণি, কাকিমণি চুপ করো, কি সব বলছো তুমি? শোন, আমার ছেলে কুলাঙ্গার, আমি জানি আমার ছেলে শয়তান, কিন্তু আমি যদি ওকে বোঝাই, ও নিশ্চয়ই ভালো রাস্তায় ফিরে আসবে, ও আত্মসমর্পণ করবে, ও শুধরে যাবে, ও ভালো হয়ে যাবে। সেই সুযোগ তো ওকে দিতে হবে না? আর আমি ওতে দেখতে চাই যে আমার এরকম একটা শান্ত ছেলে, ভালো ছেলে, সে কেন এরকম হয়ে গেল আমাকেও তো জানতে হবে। আমি যেতে চাই, আমি ওর কাছে যেতে চাই, আমাকে নিয়ে চলালো। কাকিমণি, কাকিমণি, বাবানের কাছে বন্দুক আছে, আমার মা বাবার মাথায় ও বন্দুক টেকিয়ে রেখেছে। জানি, আমি জানি ওর হাতে বন্দুক আছে, আর সেটা তাক করা আছে তোর মা বাবার মাথার দিকে। সেই জন্যই তো আমি ওদের সামনে ঢাল হয়ে দাঁড়াতে চাই। আলো, আমিও দেখতে চাই যে নিজের মাকে চোখের সামনে দেখার পরও সেই বন্দুকও নামিয়ে ফেলে নাকি আমার মাথার দিকে ওর বন্দুক। মা, না মা, না মা, আমার খুব ভয় করছে মা, আমার খুব ভয়। কেন ভয় পাচ্ছিস? কেন ভয় পাচ্ছিস? আমি তো ভয় পাচ্ছি না। আমি কি ভয় পাচ্ছি? আমার দিকে তাকিয়ে দেখ, দেখ, আমি কি ভয় পাচ্ছি? না, আমি ওর কাছে যাব, আমি ওকে বুঝিয়ে বলবো ও ভালো, ও ভালো পথে ফিরে আসবে, আবার ফিরে আসবে। আমি জানি, আমি যাব ওর কাছে, আমি যাব। আমিও যাব, আমিও যাব ওখানে। অনিকেতকে, সরি, সুজয়কে, ওকেও গিয়ে বোঝাবো ও যেন ভালো পথে ফিরে আসে। আমিও যাব। হ্যাঁ পারি, চল তো, চল, আমরা দেরি করবো না, চল। বাবান আমাদের ফোন করবে। ফোনটা বোধহয় বাবানই করছে। হ্যালো, চলে এসো, ওই ক্যান্সারের ওষুধের ফর্মুলাটা নিয়ে তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। হ্যাঁ, অ্যাড্রেসটা আমি ফোনে তোমাকে পাঠিয়ে দিয়েছি। বেশি দেরি করো না কিন্তু, আমার হাতে আবার একদম সময় নেই, ওই আজকের রাতটাই, বুঝেছো? সো কাম সুন মাই ডিয়ার ছোট বৌদি ভাই। আসছি, আসছি আমি বাবান। বাবান, এই মেশিন ধরে ধরে তো হাতে ব্যথা হয়ে গেল ভাই। হ্যাঁ, অনেকটা সময় পার হয়ে গেল। এই আলো এখনো ফর্মুলা নিয়ে আসছে না বলতো? আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, আলো অন্য কোনো প্ল্যান করছে না তো? ও আদেও আসবে তো? আমি এসে গেছি। হ্যালো, আলো যখন একবার কথা দিয়েছে তখন সে আসবেই। তোমাদের মতো অভদ্র, কথার খেলাফ করার মতো মানুষ আলো নয়। আলো,
আলো তুই এসেছিস মা? হ্যাঁ মা, আমাকে যে এখানে আসতেই হতো। এই শয়তানগুলো তোমাদের আটকে রেখে আমাকে ব্ল্যাকমেল করছিল। আমাকে যে এখানে আসতেই হতো মা। আর তাই আমাকেও আসতে হলো। মা, মা তুমি এখানে কি করছো? আমাকে তো এখানে আসতেই হতো রে বাবান। আমার এত বড় মহান কীর্তিমান ছেলে প্রাণে বেঁচে আছে, আর মা হয়ে আমি তাকে দেখতে আসবো না? তাই কখনো হয়? আলো, তুমি আমার মাকে প্ল্যান করে নিয়ে এসছো তাই না? ইচ্ছে করে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে বলে, তাই তো? না বাবা, তুই বেঁচে আছিস শুনে কাকিমণি নিজে থেকেই তোর সাথে দেখা করতে এসেছে।